তাহলে আমি কি বললাম? আজকের সবক নম্বর হলো যুক্তাক্ষর। আপনারা সবাই জানেন, আমরা পড়েছিলাম আলিফ সব সময় এরকম দাড়ি মতো, এটাকে আমরা কি বলি? সবাই বলেন, এটাকে আমরা কি বলি? আলিফ। কি বলি? আলিফ। তো এই যে আলিফ, দাড়ি যেটা, এটা আলিফ ছিল, খুবই ভালো কথা, এটি আলিফ ছিল। কিন্তু আরো কয়েকটি অক্ষর আমি আজকের আপনাদের রূপ শেখাবো, অর্থাৎ কেমন দেখতে হয়। যেমন ধরেন জিম। জিম এরকম এসে এরকম এসে পেটে একটা নোক্তা ছিল, এর নাম ছিল জিম। এই জিমের আরো একটি রূপ হলো এই রকমই, ভালো করে দেখেন, এটি হলো জিম। সবার মনে থাকবে? সবাই বুঝতে পারলেন? তাহলে জিম কিরকম হলো? জিম একটা গোটা, যে জিম, ওই জিমের আরো একটা রূপ হলো এই এরকম, তলা একটা ফোঁটা, এর নাম জিম। এই দেখেন, এই আছে, এই এই আছে, এই আছে, এই হলো জিম। এই যে জিম রয়েছে, এই জিম নিচে থাকলো জিম ফোঁটা, আর উপরে দিলাম যখন, তার নাম হলো খ। আর যখন খালি রইলো, এরকম যখন খালি রইলো, তখন এর নাম দিলাম হা। অর্থাৎ জিম হা খয়ের একটি করে রূপ আমরা চিনে নিলাম। এরপরে আসছে সিন। আমরা সিন সিন পড়েছিলাম এরকম এসে এই রকম। তো সিনের আরো একটি রূপ হলো শুধুমাত্র তিনটি দাঁত, এইটা থাকবে না। তাহলে এটা হয়ে গেল সিনের আরো একটি রূপ। আর সিনের আরো একটি রূপ হলো এর উপরে তিনটি নোক্তা দিয়ে দিলে সিনের আরো একটি রূপ, অর্থাৎ এই পাশের আঁকড়ি বা ব্যাকাটি থাকবে না। তারপর এখানে আরো একটি হলো কাফ। কাফের তিনটি রূপ। একটি হলো এই আপনাদের বড় কাপ, গোল, মানে পুরো অরিজিনাল কাপটি। এর আরো একটি রূপ হলো এই এখানে একটা কাপ আছে আটের মতো, এটি। এর আরো একটি রূপ হলো এটি। জানালা দেখতে পাচ্ছেন না? নিজেদের ফোনে জুম করে নেন। নিজেদের ফোনে এরকম হাত দিয়ে এরকম করেন, জুম হবে। তাহলে এই হয়ে গেল আমাদের কাফের তিনটি রূপ। এইবারে আমরা আসছি লামে। এইবার আমরা কিসে আসছি? লাম। দেখেন, ভালো করে বুঝে নেন। লামের আরো একটি রূপ হলো এই যে লাম গোটা, আর একটা রূপ হলো আলিফের মতো এরকম সোজা। এইবার আপনাদের মাথা হ্যাং করে যাবে যে কোনটা আলিফ আর কোনটা লাম, কি করে বুঝবো? তাই তো ভাই? আলিফটাও সোজা, আবার লামের আর একটা রূপও সোজা, তাহলে কোনটা কি কি করে বুঝবো? আলিফটাও ডাঁড়ির মতো, আর একটা লামের আর একটা রূপ হলো ডাঁড়ির মতো, তাহলে কি করে বুঝবো কোনটা লাম আর কোনটা আলিফ? কোনটা লাম কোনটা আলিফ, সেটা বোঝার আর একটি সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি এই দাঁড়িটি, যদি এই দাঁড়ি যুক্তাক্ষরের শেষে আসে, কি বললাম? যদি এই দাঁড়ি যুক্তাক্ষরের শেষে, তাহলে এই যুক্তাক্ষর এর শেষে দেখেন এই দাঁড়ি আছে, তাহলে এটি হবে আলিফ। কি হবে? আবার বলছি, যদি যুক্তাক্ষরের শেষে, মনে করেন এই জিম, এই হা, এই দাঁড়ি দিলাম, এটি যুক্তাক্ষর, এই যুক্তাক্ষরের শেষে এই দাঁড়িটি আছে, তাহলে এই দাঁড়িটি আমরা আলিফ পড়বো, লাম পড়বো না। সবাই বুঝতে পেরেছেন? জি। যদি এই দাঁড়িটি যুক্তাক্ষরের শুরুতে বা মাঝখানে আসে, অর্থাৎ যদি এরকম এসে এই থাকে, এই, তাহলে দেখেন এই দাঁড়িটি যুক্তাক্ষরের শুরুতে এসছে, এই দাঁড়িটি যুক্তাক্ষরের শুরুতে এসছে। তাহলে যদি দাঁড়ি যুক্তাক্ষরের শুরুতে আসে, তখন তাকে আমরা বলবো লাম। এবং যদি মাঝখানে আসে, তখন তাকে আমরা বলবো লাম।
কেবলমাত্র আলিফ হবে যদি যুক্তাক্ষরের শেষে আসে। যুক্তাক্ষর হতে হবে এবং শেষে আসতে হবে। তাহলে দাঁড়ি যদি যুক্তাক্ষরের শেষে আসে তাহলে সেটি হবে আলিফ। আর যদি দাঁড়ি যুক্তাক্ষরের শুরুতে বা মাঝখানে আসে তার নাম হবে লাম। যেমন দেখেন, এখানে কাফ আছে, যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আছে, এটি হলো কাফ আলিফ। এখানে খ আছে, যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আছে, এটি হলো খ আলিফ। এখানে দেখেন যুক্তাক্ষরের শুরুতে একটা দাঁড়ি, শেষে একটা দাঁড়ি, তাহলে শুরুর দাঁড়িটা হবে লাম আর শেষের দাঁড়িটা হবে আলিফ। এখানে যুক্তাক্ষরের শুরুতে দেখেন দাঁড়িয়ে আছে, এটি হবে লাম। আর এখানে দেখেন যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আছে, এটি হবে আলিফ। সবাইকে মনে হয় বোঝানো গিয়েছে। তাহলে চলেন ভাই আমরা পড়া শুরু করি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন। সবাই আমার সাথে সাথে বলবেন। আলিফ, বা, আলিফ। আচ্ছা, এটা বা আপনি কি করে বুঝলেন? কারণ বায়ের নিচে এক নোক্তা, এর নিচে এক নোক্তা আছে মানে এটিকে বা। তাহলে কি পড়লাম? বা, আলিফ, কাফ, আলিফ, খ, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, বা, কাফ, বা, তা। এটা তিন আলিফ, এটি এক আলিফ, এটি এক আলিফ। বানুন, বাদাল, সিন, ইয়াবা, বাজিম, জিম, জিম, লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম, সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, صاد، বা, ফা, শিন, লাম, صاد,
صاد قاف. ضاد كاف. ضاد ياء. صاد ميم. লাম صاد তা. চলেন ভাই, পড়া শুরু করেন। সবাই 5 মিনিট পড়ে নেন। চলেন পড়েন, একা একা পড়েন। তারপরে যেখানে বুঝতে পারবেন না সেখানে। সাকিবুর শেখ ভাই ডাক দিচ্ছেন কেন? সবাই একা একা পড়া শুরু করেন ভাই, পড়া শুরু করেন। পড়া শুরু করেন। 5 মিনিট পড়েন, 5 মিনিট আপনাদের পড়ার টাইম দিলাম। কোথায় আপনাদের বুঝতে পারছেন না, কোথায় আপনারা বুঝতে পারছেন না, কোথায় কোনো সমস্যা হচ্ছে, এই অক্ষরটা কি সেই অক্ষরটা কি। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট পর আমাকে বলবেন। আমি জিজ্ঞাসা করবো যে কে কোথায় বুঝতে পারছেন না, সেই সময় বলবেন আমাকে, বুঝিয়ে দেবো। সাকিবুর শেখ ভাই, আপনি কি বুঝতে পারছেন না বাংলা কথা? দাগ দিচ্ছেন কেন? যদি কিছু বলা হয় তাহলে রাইজ হ্যান্ড করেন। আমির হামজা ভাই কিছু বলতে চাইছেন, বলেন ভাই, কি সমস্যা? ও বার করে এটা বলে দিতে পারলে ভালো হতো। বার পরে তো ঠিক কাফ, আমি বলে দিলাম কাফের 3টি রূপ। তার মধ্যে ওই একটি আটের মতো আর একটা কাফের রূপ। এই একটা কাফের রূপ, আর না, নিচে একটা বড় কাপ, যেটি অরিজিনাল কাপ না, সেটি। এ ভাই শাকির তিনটে শাকির। একসঙ্গে আছে না, তিনটে একসঙ্গে আছে না, ও, এটা বলতে এটা এই পারবো না। দেখেন দেখেন, এটি কাফ। এটি কাফ। কাফের নিচে নিচে একটা কার বায়ের, তাহলে একটা হলো কাফ, একটা হলো বা, আর একটা হলো এই তা অরিজিনালি আছে, তাহলে তা। সাকিবুর ভাই, আপনি কি ঠিক লিখছেন আছে। এখানে? আমি কি লিখছেন এটা? আপনি স্ক্রিনের উপরে কেন লিখছেন? বাংলা কথা আলিফের পরে কি- বাংলা কথা বুঝতে আলিফের পরে পারছেন না? জি ভাই বলেন। আলিফের পরেটা কি? আ আ এই জোরে বলেন ভাই, শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। হ্যালো। বলেন না, জোরে বলেন, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না, আপনার কথা কেটে কেটে আসছে। হ্যালো। আলিফ, 2 নম্বরটা, 2 নম্বরটা আলিফের পরে আলিফের পরে কাপ। কাপ 2 নম্বরটা কি করবে? বা, বা, লাম, বা আলিফ। বা আলিফ। বা আলিফ আসসালাম। 2 নম্বরটা বা আলিফ। তারপরে একবার বলে আরেকবার দিয়েছি পড়ে দেন আপনি। গল্পটাতে, কাপ মনে আলিফ। আসসালামু জি। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, সুরাজ ভাই আসসালামু বলেন। আলাইকুম। বলছি, এই পড়াটার যখন ক্লাসটা হয়ে যাবে, আপনি এর ফটো পাঠাবেন। আগের বারে যখন ভিডিও পাঠাইছিলেন না, তো ভিডিওতে দেখে পড়তে মানে অতটা হয়নি, সুবিধা হয়নি। তো আপনি ফটোটা পাঠাবেন, তো ওতে দেখে দেখে আপনার পড়ে দিব, পড়ে ভিডিওটি আপনাকে পড়াও ভিডিওটি শুনে। শোনেন ভাই, ভিডিওটি পাঠানো হয়েছে এই কারণে যে আমি কেমন পড়ছি, আপনারা কেমন করে পড়বেন সেটি দেখার জন্য। যে হ্যাঁ, আপনার এটাও পড়া আপনি আমার পড়ার পাঠান। সঙ্গে মিল হচ্ছে কিনা। আর যে ফটোর কথা বলছেন, আপনাদের গ্রুপে জি। এই বইটি দিয়ে দেওয়া হয়েছে। এই বইটি আপনাদের গ্রুপে আছে তো? আপনাদের কাছে বইটা বইটি আমি তো বইটি আপনি নেননি ডাউনলোড আলিফ, করে? দেখি- তাহলে আপনি বইটা লিম, আপনাদের গ্রুপ থেকে আলিফ। ডাউনলোড করে নেন। এই বইটি আপনি আপনাদের আমাদের গ্রুপ গ্রুপ থেকে, থেকে। জি আপনাদের গ্রুপে দেওয়া রয়েছে, বইটি ডাউনলোড করে নেন। আর পিডিএফ, ফটো ফটো আর পিডিএফ পাঠাতে দেওয়া হবে হবে। না। জি ভাই, যদি কারোর কোনো কথা বলার থাকে ভাই, রাইজ হ্যান্ড করবেন। রাইজ হ্যান্ড করবেন, করলে আমি তাকে ডেকে নেবো ইনশাল্লাহ। কেউ অযথা কথা বলবেন না।
যদি কারোর কিছু বলার থাকে রাইজ হ্যান্ড বলে আপনাদের অপশন দেখিয়ে দেওয়া হয়েছিল, স্ক্রিনে হাত দিলে নিচের ডান দিকে একটি লাভ ছিল, লাভে ওখানে হাত মারবেন, দেখবেন অনেকগুলো হাত টাত এইসব আসছে, এই হাতটা মারবেন, তাহলে বুঝতে পেরে যাবো যে আপনি কিছু বলতে চাইছেন। অযথা মিউট খুলে রাখবেন না। খয়রুল, খয়রুল ভাই কিছু বলতে চাইছেন, শফিকুল ইসলাম ভাই কিছু বলতে চাইছেন, বলেন ভাই। খয়রুল ভাই কি বলছেন বলেন। আমি আসসালামু আলাইকুম। আমি বলতে চাইছিলাম যে এটা আপনার ভিডিও, যেটা ভয়েস ভিডিও পাঠালে ঠিক আছিল, এটা ধরেন যে একবার বলছেন না, একবারে তো হইতাছে না। বুঝলাম না আপনি কি বলতে চাইলেন। তার মানে আমি যে পড়াটা আপনি দিছেন এটার আমার ভিডিও পাঠাইলি, তার মানে ভয়েস ভিডিও দিলি ঠিক আছে, বুঝছেন? এটা পরে পাশে এখন ধরেন যে সাথে সাথে বলে দিলেন, তো সাথে সাথে তার মুখে আসছে না আর কি। ভয়েস দিলে এটাই সমস্যা কি হবে বলেন তো। আমি যখন আপনি আওয়াজটা শুনবেন আর আমি যখন ভিডিওটি দেখবেন যে আলিফের উচ্চারণটা এরকম হচ্ছে, তাহলে আপনি একটা করে উচ্চারণ শুনবেন, ওরকম ভাবে পড়লে পড়া তো হবেই হ্যাঁ, না। হ্যাঁ, আপনি যখন শুনছেন ভিডিওটি যখন দেখছেন, যখন আমি পড়লাম আলিফ তখন ভিডিওটি স্টপ করলেন, হ্যাঁ, করে আপনি আবার সেই আলিফটা খুব সুন্দর করে বলে নিলেন, নেওয়ার পরে আবার হ্যাঁ, চালালেন, হ্যাঁ, তারপরে আসছে বা আলিফ, তখন সে আপনি বা আলিফটি বন্ধ করে দিলেন, দিয়ে আপনি পড়লেন বা আলিফ, তারপরে আমি পড়েছি কাফ আলিফ, তাহলে আপনি তখন আবার সেই কাফ আলিফটি পড়লেন ভিডিওটি স্টপ করে। বুঝতে পেরেছেন কিভাবে পড়বেন? বুঝতে পারছি, বুঝতে জি। পারছি। খয়রুল ভাই কিছু বলতে ইনশাল্লাহ। চেয়েছেন, বলেন ভাই। খয়রুল ভাই কিছু বলতে চেয়েছেন। জি ভাই, আওয়াজ আসছে না, একটু ক্লিয়ার করে বলবেন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। দাদা দাদা সেম প্রশ্ন করলে হুজুর, আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম কি একবারে তো পড়াটা হচ্ছে না, মানে একবার পূর্ণবার না পড়তে হলে তো করতে পারবো না হুজুর। মানে বুঝতে পারছি না আপনারা। উনি উনি একটা দাদা যে বললো আপনাকে কি একবারে তো পড়া হচ্ছে না, তো একবারে মানে আপনি যখন পড়ে আমাদেরকে পড়াটা দিলেন, হ্যাঁ, তো একবারে তো আমাদের মুখে আসছে না, কিভাবে পড়বো আম- এটা আমি আসছে এই না। তো এখনই তো বলে দিলাম কিভাবে পড়বেন, এই তো এখনো 1 মিনিটও হয়নি বলে দিলাম। এখন তো 1 মিনিটও হয়নি, এখনই বলে দিলাম তো কিভাবে পড়বেন। তাহলে তার মানে আপনি ধ্যান দিয়ে শোনেননি। আপনি ভিডিওটি চালাবেন, ভিডিওটি চালানোর সঙ্গে সঙ্গে আমি একটা অক্ষর প্রথমে যেটা বলেছি সেটা কেমন করে বলেছি শোনার সঙ্গে সঙ্গে আপনি ভিডিও স্টপ করবেন, করার পরে আপনি পড়বেন। যেমন আমি আলিফ বলেছি, আলিফটি আপনি পড়বেন ভিডিওটি স্টপ করে, আমি কেমন পড়েছি সেটা দেখে নিয়ে। তারপরে আপনি যখন বা আলিফ পড়বেন, সেই বা আলিফের সাথে সাথে আপনি কেমন পড়ছেন সেটিও আপনি দেখবেন, বা আলিফ বারবার পড়বেন। আমি তো এখনই বলে দিলাম, আপনি খেয়াল করেননি তার মানে। কি বলেছি বুঝতে পেরেছেন ভাই এবার? জি জি, বুঝতে পেরেছি। হুজুর ওই পড়া নিবেন? পড়া আমার হয়েছে অল্প, আমার পড়াটা নিবেন নাকি? সবার পড়া নেবো এখনই, এখনই সবাইকে পড়া ধরবো, আমি সবাইকে তো পড়াই শুনি কে পড়া দিব? আমি আজিবর রহমান বলছি। আপনি কেন পড়া শোনেননি ভাই? তার মানে আপনার বয়সটা আমার এদিকে আসেনি, মানে আপনার তাহলে কি নেটওয়ার্ক হিসেবে নেটওয়ার্ক আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল। এটা হতে পারে যে আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, সেই কারণে আপনি শুনতে পাননি। না, এই যে আপনার যেটা ইয়া বন্ধ করেছেন আপনি, সেটা আমি খুলে খুলে দিলাম, এখন এখন বই যাইছে। এখন এটা তো আপনার জন্য বন্ধ করেছিলাম, আমি যখন পড়াচ্ছিলাম বাকিরা তো সবাই শুনতে পেয়েছে, আপনি কেন শুনতে পাবেন না? তার মানে আপনার নেটওয়ার্কের সেটাই তো। সমস্যা ছিল। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, কারণ আমি ও, পড়াচ্ছিলাম তো বাকি সবাই শুনতে পেয়েছেন, মানে আপনার সমস্যা ছিল, আমার সমস্যা ছিল না। খেয়াল রাখবেন ভাই। আহ, চলেন ভাই, সবাই মিউট করেন, সবাই মিউট করেন, পড়া ধরবো। চলেন ভাই পড়া ধরবো, এখনই পড়া ধরবো। যাদের পড়া কাঁচা আছে তাদের পড়া হয়ে যাবে, এখন দেখে নিন কেমন করে পড়তে হয়। বুঝতে পারলেন? যাদের পড়া জি, কাঁচা জি। আছে বুঝতে পারেননি তাদের পড়া এখানেই হয়ে যাবে। আসাদুল্লাহ ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার ছবিও আটকে আটকে আসছে, সুতরাং আপনি একটু পরিষ্কার জায়গায় বসেন ভাই আসাদুল্লাহ ভাই, ওই কারণে আপনার আওয়াজ তখন আসেনি। ওই আপনার ছবি আটকে যাচ্ছে, আপনার ঠিক ছবি আছে। সম্পূর্ণ আটকে যাচ্ছে, ওই কারণে আপনার ছবি আসছে না, কথা আসছে না। আরেকবার জি হুজুর একবার বলে দিলে ভালো হতো, মনে পড়ছে না। দেখেন ভাই, সবাইকে একবার করে বলে দিয়েছি পড়াটা,
যাকে ধরবো কেবলমাত্র সেই এসে যখন বলতে পারবে না সেই জায়গায় বুঝিয়ে দেওয়া হবে। মিউটটা খুলছেন কে ভাই? মিউটটা আমি খুলতে বারণ করলাম, পড়া ধরবো, আপনার নাম উপরে চলে যাবে, ধরতে পারবো না পড়া। জানার পড়া ধরবো তিনি যখন পড়াটি বলবেন আপনাদের পড়া হয়ে যাবে। দেখেন, চলেন ভাই। শফিকুল ইসলাম ভাই, আপনি হাতটা নামিয়ে নেন। যে হাতটা রাইজ হ্যান্ড তুলেছিলেন ওখানে গিয়ে আবার মারেন, রাইজ হ্যান্ড নেমে যাবে। আবুল বাশার ভাই আপনি আসেন। আবুল বাশার ভাই আপনার পড়া ধরবো। আবুল বাশার, আবুল বাশার ভাই আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনি বলেন ভাই আজিবর রহমান ভাই। আজিবর রহমান ভাই আপনি কোন দিকে তাকিয়ে আছেন ভাই? ভাই আজিবর রহমান, ধ্যান দিয়ে শোনেন, পরে বলবেন আপনারা বুঝতে পারছেন না। আবুল বাশার ভাই আপনি পড়া শুরু করেন। আপনি বুঝতে পেরেছেন তো? জি, ইনশাল্লাহ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, আপনি প্রথম লাইনটি পড়া শুরু করেন, আটকে গেলে আমি বলে দেবো। বলেন। আলিফ, বলেন তারপরেরটা। আলিফ, এটি কি? কাফ, কাফ। এটি প্রথম বলেন, এটি প্রথম বলেন। বলেন। জিম, বা, আলিফ। বা, আলিফ। জি ভাই, এটি বা কেন হলো? নিচে নক্তা আছে যে নিচে কটা নোক্তা থাকলে বা হয়? একটা, তাহলে এটি কি হবে? বা, আলিফ। জি। তাহলে নিচে একটি নোক্তা ছিল, নিচে একটা নোক্তা কেবলমাত্র বায়ের আছে, তাই এটি হলো বা। বুঝতে পেরেছেন সকলে এবার? জি, জি। আসাদুল্লাহ ভাই বুঝতে পেরেছেন? জি ভাই। আলিফ কেন হলো? ওটি তো লাম হতে পারতো, শেষে দাঁড়িয়ে আছে, শেষ, এটি আলিফ কেন শেষ, হলো? শেষে বলেন বলেন, শেষে। বলেন। দাড়িটি জি, শেষে শেষে আছে বলে। কারণ জি। শেষে দাড়ি, আছে এই জন্যই দাড়িটি শেষে আছে তাই এটি আলিফ। সবাই বুঝতে পেরেছেন? আলিফ। আবার কি জি, লিখছে এটা? তাহলে দাড়িটি শেষে আছে তাই এটি আলিফ। আব্বাস উদ্দিন ভাই আপনি আলিফ। আছেন। আব্বাস উদ্দিন, আপনি মিউট করে নেন। যার পড়া ধরা হয়ে যাবে সে মিউট করে নেবেন। আব্বাস উদ্দিন ভাই আমি আপনি সরে যাবো মিউট। জি। জি জি জি, আপনি মিউট করে নেন, মিউট করেন। আব্বাস উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আব্বাস উদ্দিন, কি ব্যাপার? আব্বাস উদ্দিন। আমির হামজা ভাই আপনি আসেন তো দেখি। আমির হামজা, নাম ডাকার সাথে সাথে চলে আসবেন, দেরি করবেন না। দেরি করলে আপনাদেরই ক্ষতি হবে। আমির হামজা ভাই আপনি পড়েন, শুরু করেন। এটি পড়েন। কাফ আলিফ মাশাআল্লাহ, এটা আলিফ আপনি কি করে বুঝলেন? শেষে আছে মাশাআল্লাহ, দাঁড়ি শেষে আছে তাই এটি কি আলিফ আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটি কাফ আপনি কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন এটি কাফ? বলেন বলেন। এটা কাফ, কাফের একটি, বলেন। কাফ কত রকম দেখতে? কাফ তিন রকম দেখতে দুই বলে রকম দিয়েছিলাম, জি। কাফ তিন রকম দেখতে, সেই তিন রকমের মধ্যে এখানে একরকম চলে এসেছে, তাই না? জি, তাই এটি কাফ। আচ্ছা, তারপরে এটি পড়েন। জিম জিম আলিফ জিম নয়, জিম তো নিচে হলে জিম হতো, খ উপরে হলো খ। জি। খ আলিফ জি, আচ্ছা বলেন তো খ কেন হলো ওটি? প্রথম আছে আর খর উপরে মুক্তা আছে আচ্ছা ওটি খ, এই অক্ষরটি আপনি খ কেন বলছেন? খ কি কত রকম দেখতে? খয়ের রূপ কয়টি? খর উপর দুইটি দুইটি। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন এইবার পড়াটা? দেখেন ভাই, তাহলে সবার পড়াটা এতক্ষণ বুঝে যাওয়া উচিত ছিল।
তাহলে এখানে এটি ক্ষয়ের দুটি রূপ, তার মধ্যে বড় বড় খ আসেনি, এখানে ক্ষয়ের আরেকটি রূপ এসছে, তাই এটি হলো খ। আর আলিফটা শেষে আছে, ডানিটা শেষে আছে, তাই ডানিটা হলো আলিফ। জি ভাই, মাশাল্লাহ, আপনি খুব সুন্দর পড়া বলেছেন। আশানুর মোল্লা ভাই, আপনি আসেন, আশানুর মোল্লা, জি হুজুর। আপনি পড়েন, এখান থেকে পড়েন। মিম আলিফ তারপর লাম আলিফ বাস ওইটুকু, দাঁড়ান বা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বলেন তো আগে, আপনি বলেন এটি লাম আপনি কি করে বুঝলেন? আমি হুজুর ওই দিনকে ক্লাস করিনি, কিন্তু আমি এমনি নুরানি কায়দায় এমনি নিজে নিজে পড়ছিলাম আমি। আজকের পড়ালাম যে এটি লাম কেন হলো, বলেন আগে, এখনই তো পড়ালাম, লাম কেন হলো? ওটা লামের লামটা পরে এসছে, মানে যুক্তাক্ষরের পরে এসছে, ওই জন্য লাম হয়েছে। যুক্তাক্ষরের আগে এসছে, পরে কোথায়, শুরুতে এসছে। সরি, পরে আসলে আরিফ হবে আর আগে আসলে লাম হবে। লাম, বাস। তাহলে এটি যুক্তাক্ষরের শুরুতে এসছে তাই এটি লাম, আর এটি যুক্তাক্ষরের শেষে এসছে তাই এটি আলিফ। আলিফ। জি ভাই, আপনি এটি পড়েন। কাফ বা তা। আচ্ছা, আপনি বলেন তো ওটি কাফ কি করে বললেন আপনি? আহ, ওই তো বলেন এটি। কাফের যে তিনটে, জি কাফের জি, তিনটা আকার আছে, মাশাল্লাহ, তার মধ্যে একটা। মাশাল্লাহ, এটি কাফের তিনটি আকারের মধ্যে একটি আকার, এটি আপনি বা কি করে বুঝলেন? নিচে নকতা আছে ওই জন্য। মাশাল্লাহ, খুব সুন্দর, নিচে এক নক্তা আছে তাই এটি বা। মাশাল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। এটি তা, এটি অরিজিনাল গোটা তা রয়েছে তাই এটি বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে জি ভাই। জি আশিকুল ইসলাম ভাই, আপনি আসেন, আশিকুল ইসলাম। জি। জি ভাই, আপনি পড়েন, এটি পড়েন। বা রো আপনি বা কি করে বুঝলেন? পায়ের নিচে একটা নুক্তা আছে এই জন্য। মাশাল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি বলছিলেন, তারা দেখ শুনে নেন ভালো করে কিভাবে তাহলে পড়ছেন আর কিভাবে পড়তে হবে। জি ভাই, আজিবর রহমান ভাই, আপনি আসেন, আজিবর রহমান। সাত্তারুল মীর ভাই, আপনি আসেন, সাত্তারুল মীর। পড়েন, লাল লাল দাগ দেওয়া রয়েছে তারপর থেকে পড়েন। পড়বেন তো এখান থেকে। বুঝতে পারছি না হুজুর। আচ্ছা, আপনি এটা বুঝতে পারছেন তো, নিচে একটা নোক্তা আছে, হ্যাঁ তা। নিচে একটা নোক্তা তাহলে তা হয়। আপনি আলিফ বা ভালো করে দেখে পড়েছিলেন বা বা জি, বা হয়। আচ্ছা, বায়ের পরে আপনি বলেন তো এটি কি আছে, এটি কি, এটি কার মতো দেখতে, এটি কি, এটি আপনি পড়েননি? বলেন। জিম হা খয়ের পরে কি ছিল, দাল, এটি দাল নয়? এটা তো পুরো ডাল দালই রয়েছে, ডাল। অরিজিনাল দালটাই রয়েছে, তো আপনি তার মানে ওখানে অক্ষর চিনতে পারেননি এখনো। আপনার জন্য আগামী পড়াটি বারবার পড়তে হবে। আপনি সবক নম্বর 1 এবং 2টি বারবার পড়বেন, যেহেতু আপনি এখনো অক্ষর চিনতে পারেননি, এটি অরিজিনাল দাল রয়েছে। বাদাল। বা ডাল। গোলাম আহমেদ কাদির ভাই, আপনি আসেন, গোলাম আহমেদ কাদির। গোলাম আহমেদ কাদির ভাই, চলেন ভাই। খয়রুল ভাই আসেন, খয়রুল ভাই। দেরি যিনি করবেন তার পড়া পিছিয়ে যাবে, চলেন খয়রুল ভাই পড়েন। বলেছেন জি। জি, পড়েন এটি। সিন ইয়া বা। মাশাল্লাহ, খুব সুন্দর, আপনি এটি সিন কি করে বুঝলেন? ওটা প্রথমে সিন আছে। সিন আছে কি করে বুঝলেন, এটি সিন কি করে বুঝলেন? সিন তো এরকম ছিল, সিন তো এরকম গিয়ে এরকম ছিল। এটা দুটো জি, দাঁত আছে। মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। সিনের দুটো রূপ ছিল, আর এই দুটোর দাঁত রয়েছে। সিনের দুটো রূপ ছিল, সেই দুটো রূপের মধ্যে একটা হচ্ছে এই গোটা সিন, আর একটা হলো এখান থেকে জি আঁকড়িটা বাদ।
সিন। জি। আচ্ছা, এটা ইয়া আপনি কি করে বুঝলেন? ইয়ার নিচে দুটো ফোঁটা ফোঁটা আছে, জি, নুক্তা আছে। মাশাল্লাহ, খুব সুন্দর। এটা বা তো দেওয়াই আছে। দেওয়া আছে। জি, বাহ, খুব সুন্দর হয়েছে। খয়রুল ভাই আপনি আসেন, খয়রুল ভাই। কি বলেন ভাই, হুজুর? কেউ ভাই ওখানে লাউড স্পিকার দেবেন না, আপনাদের ওখানে লাউড স্পিকার কেউ দেবেন না। লাউড স্পিকার ওখানে দিলে আমার এখানে ইকো হচ্ছে। আপনারা কেউ লাউড স্পিকার দেবেন না। গোলাম আহমেদ ভাই মনে হচ্ছে লাউড স্পিকারে ছিল, তাই জন্য আমার এখানে ইকো হচ্ছিল। লাউড স্পিকার থাকলে ইকো হয়, ওইটা একটু খেয়াল রাখবেন। আপনাদের কথাগুলো ইকো হয়ে আসবে। আচ্ছা, খয়রুল ভাই এটি পড়েন। ক, খ, বা জিম, জিমের পেটে এক নক্তা, ভালো করে দেখেন। বা, বা, জি। জি ভাই, বা কি করে বুঝলেন? বার নিচে একটা নোক্তা আছে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। কুরমান আলী ভাই আপনি আসেন। কুর আমান আলী, কুর আমান আলী ভাই, কুর আমান আলী, চলো ভাই। মঈনুদ্দিন ভাই, মঈনুদ্দিন পিয়াদা ভাই আপনি আসেন তো, মঈনুদ্দিন পিয়াদা। জি হুজুর। পড়েন ভাই। কোন কোনটা বলবো জি? জি, আমি এখনই লাইনে যোগাযোগ করতে পেরেছি, এর আগে আমি লাইনে যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে, তাহলে আপনি আরো শোনেন, বুঝতে বুঝতে পেরে পারিনি যাবেন। আগের কথাগুলো কিছু বুঝতে এক্ষুনি এখন 10 সেকেন্ড হয়েছে লাইনে এসে। আচ্ছা, তাহলে আমি পরে আপনি তাহলে অন্যজনের পড়াগুলো শুনেন, তাহলে আপনি ঠিক বুঝতে পেরে যাবেন। এমডি আসাদুল্লাহ ভাই আপনি আসেন। বলেন। পড়েন তো এটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা জি ভাই পড়েন। এটা লাম, খ, খ, খ ন- লামের পরে জিম নিচে আছে মানে জিম, উপরে থাকলে খ হতো। এই তো উপরে আছে মানে এটি খ। খ, স, হ্যাঁ জি, হ্যাঁ লা, হ্যাঁ লাম, জিম, খ, কফ, ফা, 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 ফ নয়, ফা। হ্যাঁ সা, লা, ছা, ছা, ফা, 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 ফা। ছা, লা, ফয়, ফয় ফা, আকারে ছা, ফা। জি, জি ভাই, ছয়, আপনাদের ছ। একটি কথা বলি। আপনারা পুরানো পড়াটি বারবার পড়বেন, পুরানো পড়া বারবার পড়বেন। আপনাদের এই নয় যে আজকের ক্লাস হচ্ছে, কালকের ক্লাস নেই মানে কালকে আপনারা পড়বেন না। এটাই আপনাদের হুজুর আমার সবচাইতে সমস্যা। হুজুর আমার পড়াটা ধরা চাইছিলেন, ধরেন নাই। হ্যাঁ, ঠিক আছে, ধরছি। কেমন করবেন তাহলে আপনারা? আজকের যেই টাইমে আপনাদের ক্লাস আছে, আগামীকাল সেই টাইমে আপনারা ঘুম থেকে উঠে সেই টাইমেই আপনারা ওই পুরানো পড়াগুলো পড়বেন। যেটা পড়া দিয়েছি এরই পরে আপনারা পড়া করে দেবেন, কিন্তু যে টাইম আমি ক্লাস করছি, ধরেন 6টা 40 আজকে ক্লাস হচ্ছে, কাল তো ক্লাস হবে না, তাহলে কাল 6টা 40-এ আপনি পুরানো যে পড়াগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়বেন। বারবার করে পড়বেন, অক্ষর চিনবেন। বুঝতে পেরেছেন? জি, বলেন ভাই, কুরবান আলী ভাই বলেন। কুর এদিকে অনেক হুজুর উপরে বসে। কুর আমান আলী ভাই, কুর আমান আলী। হুম। জি ভাই, আপনি এটি পড়েন। উম, লা, আমিন। লামের পরে আছে এটি কি? জিম। জিম আলিফ, হ্যাঁ জিম আলিফ। আলিফ কোথায়? এটি ফা তো। আহ, এটি লাম, শুরুতে আছে লাম, হ্যাঁ। এখানে আছে জিম, আর এটা হলো ফা। এ তো অরিজিনালি ফাটাই রয়েছে এখানে। জি ভাই, যারা হাত তুলেছেন কিছু বলার জন্য, আমি দ্বিতীয়বার যে লিঙ্কটি দেব দ্বিতীয় ক্লাস করার জন্য, ওই লিঙ্কে আপনারা ক্লিক হয়ে আসবেন। বাদ বাকি যারা পড়া ধরা হয়েছে সেই পড়াগুলো ধরা হয়ে যাবে, তারপরে আপনারা কিছু বললে সেগুলো শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখন আমাদের ক্লাস প্রায় শেষ, টাইম 1 মিনিট বাকি আছে। সুতরাং 1 মিনিট পরেই দ্বিতীয় আরো একটি লিঙ্ক দেব, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে চলে আসবেন। আসলে আপনাদেরকে সেখানে সবকিছু শোনা হবে ইনশাল্লাহ।
বুঝতে পারলেন ভাই? তাহলে আমরা ধরলাম কুরআমান আলী। এখন পড়বেন মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। সময় নষ্ট করবেন না। নবীর আলী বেগ ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি জি ভাই, আপনি ভালো পড়েন আছেন? তো এটি। লাম জিম হা। এই প্রথমে লাম যেটি বললেন, এটি লাম কেন? এ তো দাঁড়ি, আলিফ তো হতে পারতো, আলিফ কেন হয়নি? নিচে একটু ঘুমানো আছে। যে আমি কি বলে প্রথমে দিয়েছিলাম? যদি থাকে তাহলে আলিফ। আমি বলে দিয়েছিলাম যদি শুরুতে দাঁড়িটা হয়, দাঁড়ি যদি শুরুতে হয় তাহলে আলিফ, আর দাঁড়ি যদি মাঝখানে, সরি, দাঁড়ি যদি শেষে হয় তাহলে আলিফ। বাদ